হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। উইকেন্ডে দেবীরা এসেছিল, দেবী আর মুকু, টুবা আসেনি। টু মাচ ফান হয়েছে। আজকে মানডে, বাচ্চাগুলোকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কে। দেবীও যাবে, প্রীতি যাবে না, প্রীতি একটু ল্যাথ খাচ্ছে। আর তাছাড়া এই সামারেও টু মাচ ওয়াটার পার্কে গেছে, ও এখন আর যেতে চাইছে না, তো বাড়িতেই আছে। আর নভর তো আজকে অফিস, তো নভও যাবে না। তো আমি, দেবী, মুকু আর ছেলে যাব ওয়াটার পার্কে। বাড়ির পাশেই একটা ওয়াটার পার্ক আছে, ইনডোর আউটডোর। বাট ইনডোরটা 4:30 পরে খুলবে, আর আউটডোরটা 12 o'clock মর্নিংয়ে আর কি খুলে যায়। তো সেখানেই যাচ্ছি নিয়ে। মুকুর খুব ইচ্ছা ওয়াটার পার্কে যাওয়ার। ইয়েস, লাস্ট উইকে ওয়াটার পার্ক গেছিল, আজকে আবার ওয়াটার পার্ক যাবে। টু মাচ ফান। In water park, and we have fun with water dada, and we go in Muku Didi in water yes, park. লাস্ট উইকেই ও ওয়াটার পার্কে গেছিল রুকু দাদার সাথে, আর এখন মুকু দিদির সাথে যাচ্ছে ওয়াটার পার্কে। আর কে এক্সাইটেড না? কে এক্সাইটেড না? Daddy, because he has guns. Yeah. যে বাবা যাবে। Only mommy and me and Muku Didi. আর কে যাবে? Mommy, Muku Didi, Mashi. ইয়েস, নভ বেচারা বিজি, মানডে ওয়ার্কিং ডে। এমনিতেও এইবার মন লাগছে না, বিকজ বন্ধু আসেনি, তাই তো ওর জন্য আজকে হচ্ছে আমরাই যাচ্ছি নভর অফিস ঘুরে আসো বাড়ির সামনে ওয়াটার পার্ক। মুকু রেডি একদম, ওর খুব ইচ্ছা পুলে যাবে। ভাইও তো রেডি থাকে, আর ভাইয়ের দিদি যাবে না, সে এখন খাচ্ছে হচ্ছে কাকো, তার জন্য কালকে নিয়ে এসেছিলাম, আজকে খাবে সে। বান্ধবীও রেডি, বান্ধবী জলে নামবে না বলছে, সে ধান্দা করছে আজকে ব্যাক করবার। আমি চাই যে ও নামুক। আমি বলছি তো যে আউটফিট নিয়ে চল, ভালো লাগবে। চলো, সেম সেম বাট ডিফারেন্ট। নো মানি নো হানি। তুমি তো হানি পেয়ে গেছো, এখন চলো জলে নামবে। আমরা আমলকি খেতে খেতে যাচ্ছি জলে। গুড জব। আর নব যাচ্ছে না, যেন আমার মন খারাপ, কিন্তু আমি স্যাক্রিফাইস করছি, নবকে নিয়ে যাচ্ছি না, বিকজ বান্ধবীর বর আসেনি তো, স্যাক্রিফাইস করছি। চলো আজকে জল খেলি করাবো বান্ধবীকে। ও ধান্দা করছে আজকে ব্যাক করবার বাড়ি। থেকে যা আজকে থেকে যা। আরে থাকবে আজকে, আনবি না, না আনলে কি করে আসবে? আমার বলছি তো, আমি থাকবো না বলিনি তো, আমি শুধু বলতে চাইছি কালকে যদি আমি যেতে না পারি তার সলিউশন কি। কালকে ছেড়ে দিয়ে আসবো। আই হ্যাভ টু গো, বিকজ ওর ওয়েডনেসডে সকালবেলায় মুকু মিডল স্কুলে যাচ্ছে ফার্স্ট টাইম। ওদের মুকু মিডল স্কুলে যাবে আর ওর মা ও স্কুল দেখতে যাবে, এটা কোনো কথা হলো? ওপেন হাউস আছে, লোকে আমাকে ছিছি করবে। ওপেন হাউস মানে সবাই যেতে ওটা দে। তা সেই জন্য দেবী বলছে যে আজকে যাওয়াটা সেফ কালকে যাওয়ার থেকে, ইনকেস যদি ফ্লাইট না পায়। ঠিক আছে, যেহেতু আমরা ফ্রিতে ফ্লাইট, যেহেতু ওরা হচ্ছে ডেল্টাতে সব জব করে, তো ওদের ফ্রি ফ্লাইট ফর লাইফ। তো ওই জন্য এখন কালকে যদি ফ্লাইট না পায় তাহলে কি হবে, তো তাই নব বলছে ঠিক আছে। আমিও বলেছি ঠিক আছে, কালকে যদি ফ্লাইট না পাস ইনকেস ছেড়ে দিয়ে আসবো। ছেড়ে দিয়ে আসবো, বিকালবেলা টেসলা করে লং ড্রাইভ হয়ে যাবে। কিন্তু খুব ইচ্ছা, ও বলেই কিন্তু প্রায় যে আমি যাই মুকুর স্কুল থেকে আসি, টেসলা করে লং ড্রাইভে তোমার জন্য। না বলো চাই কি চাই না, তুমি যাবে টেসলা করে? তুমি টেসলা করে কালকে বিকালে বেরোবে? কালকে তাহলে বিকালে বেরোবে, সবাই মাঝরাতে ওখানে পৌঁছে যাবো। টুবার বুধ আর বৃহস্পতি ছুটি আছে, সারা ওয়ার্ল্ড আমাদের এই আলোচনা দেখছে। যাবো কালকে 1 মাসের জন্য আমি অটো পাইলটে নিয়ে ঘুমিয়ে চলে যাবো। ও ড্রাইভার আছে, আমি লাগবে না, ড্রাইভ করতে লাগবে না, গাড়ি এমনি নিয়ে চলে যাবে আমাদেরকে, এমনি চলে যাবে। অটো পাইলটে তো শুধু হাতটা স্টিয়ারিং থেকে সরানো যাবে, কিছু লাগে না।
যাও এই তোমরা তিনজন পিছনে বসবে, তোমরা দুজন সামনে বসবে, একদম যে যে আমরা সামনে নেব। ওকে ডান। ব্যাগ গোছাবে? চল চেঞ্জ কর, এই পরে নেমে যাবো। জলে নেমে যাবি? আমার গাড়ি তারপর ভিজে যাবে তো, তারপর সিট ভিজে গেলে আর কালকে বসবো কি করে আমি এখানে। এই দেখো রাস্তা অলমোস্ট তৈরি, মানে ঝটাঝট কাজ করছে এই দিকটায়। আবার কতদিন পর আসলাম, অলমোস্ট এক সপ্তাহ পর এই দিকটা দিয়ে যাচ্ছি, মানে আমাদের এই গেটটা দিয়ে। তার মধ্যে আবার এইটুকুনি করে দিয়েছে কাজ। আমরা চলে আসলাম হচ্ছে ডাইসোতে। মুকু গতকালকের থেকেই ডাইসো যাব করছে, তো ওয়াটার পার্কে যাব। তার আগে একটুখানি ডাইসো ঘুরে দেখি ওরা কিছু কেনাকাটা করে কিনা, তারপরে যাব ওয়াটার পার্কে। কি নিলি তুই? হ্যাঁ Water gun. এই যে এটা কি যে Water gun. ইউ লাইক দ্যাট? কি নিলে? এই ইয়ান ওই পকির মতো নিয়েছি চার্জার, তাহলে আমি বুঝতে পারবো আমার কোনটা চার্জার এই হ্যালো কিটি লাগাতে পারি, আর একটা ফ্যান। এটা হচ্ছে বেসিক্যালি চার্জার আর কি, হ্যাঁ চার্জারে লাগানোর উপর। আর ফ্যান, একটা ফেস ফ্যান নিল। ও আরে দেখো, এটা দেবী নিল ফ্যান হাওয়া খাওয়ার জন্য। আটলান্টা ডাইসো আছে? জানেন না, সার্চ করে দেখবো। ভালো লেগেছে মুকুর, টেক্সাসে মুভ হয়ে যাবে এখন। ফাইনালি ওয়াটার পার্ক, ফাইনালি। আরেকজন দেখো ওয়াটার পার্ক। তুমি এটা প্লে করবে ওয়াটার পার্কে গিয়ে? আচ্ছা, মাসি থাকলে আরো বেশি প্লে করতে পারতো। আমরা যাচ্ছি হচ্ছে দি কেলার পয়েন্ট, এটা বাড়ির পাশেই আর কি। তো ওদের একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এখন যাচ্ছি ওয়াটার পার্ক। আজকে খুবই গরম বাইরে। আমরা চলে আসলাম ওই দিকটায় ওয়াটার পার্কটা, এখানে এন্ট্রেন্সটা গাড়ি পার্ক করে দিয়েছি। এখানে একটা প্লেগ্রাউন্ডও রয়েছে, খুব সুন্দর এরিয়াটা। এখানে ট্রেলও দেখতে পাচ্ছি রয়েছে। প্রথমবার আসলাম এই জায়গাটাতে। অনেক সময় বাড়ির পাশে কি আছে না আছে নিজেরাও হয় না, জানা যায় না। আমার একটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এই জায়গাটার কথা বলেছিল, তো যখন মুকু বললো যে ওয়াটার পার্ক যাবে বা কিছু, ভাবলাম যে ঠিক আছে চলো এখানেই নিয়ে আসি। এখানে ইনডোর আউটডোর দুটোই আছে। এটা ইনডোর, এটা পুরো ইনডোরটা। আমি ভেবেছিলাম 4:30 খুলবে, কিন্তু অলরেডি খুলে গেছে। আমরা ইনডোরেই চলে আসলাম যেহেতু খুলে গেছে। মুকু হ্যাভিং ফান? আমি তোমাদেরকে বাইরেটা একটুখানি দেখিয়ে আনি। এটা এখানে স্প্ল্যাশ প্যাডও আছে। বাবা, আমি জানতামই না যে বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা দেখো, এখন দুপুরবেলা তো বাচ্চারা সেরকম নেই, বাট এটা হচ্ছে এখানকার স্প্ল্যাশ প্যাড। আর এটা হচ্ছে পুরো আউটডোরটা, আউটডোরের ওয়াটার পার্কটা। তো ওরা ডিসাইড করলো যে আউটডোরে যাবে না, বিকজ এত গরম বাইরে, যেহেতু ইনডোরটা খুলে গেছে ওই জন্য, মানে খোলা আছে ইনডোরটা, ওই জন্য ইনডোরেই ওরা থেকে গেল। বাট আউটডোরটাও খারাপ না, এখানে কি বলে লেজি রিভারটাও রয়েছে। জানতাম না যে এত সুন্দর জায়গা, মানে ইনডোর আউটডোর ওয়াটার পার্ক প্লাস স্প্ল্যাশ প্যাড আর কি। তো এত গরমে ওরা দেবী বললো বাইরে না, ওই ভেতরেই করুক। আর বাইরেটাও বেশ সুন্দর আর কি, দারুণ। বসে বাচ্চার সাথে টাইম স্পেন্ড করো। ইভেন ভেতরেও স্লাইড আছে, এখানেও স্লাইড আছে। দেখো পুরো তো এখানেই ফান। ওর বাবার জন্য বেস্ট হবে, বিকজ নব ওই গরমে রোদ্রে হ্যাঁ আসতে চায় না, ওই জন্য ওইখানে যাও পুরো। ওই দেখো স্লাইডে যাও। হ্যাঁ হ্যাঁ, এই এরিয়াটা বাচ্চাদেরই। হ্যাঁ হ্যাঁ, গো যাও। নবকে এখন ভিডিও কল করে দেখাবো, ও বিশাল মজা পেয়ে যাবে যে ইনডোর। মুকু গেছে এই স্লাইডে, ও এই যে মুকু চলে এসেছে। দেখো কি করবে এখন, খুব মজা পেয়েছে ও। ওটা টানলো, ওখান থেকে কলের মতন জল পড়ছে, ওখান থেকে উঠেছে স্লাইড দিয়ে। দেখি নামে কি না। একা একাই গেছে, আমি ভেবেছিলাম নামবো, দেবী নামছে না। আর একা একা ভালো লাগে? নামো, স্লাইড দিয়ে নামো। নেমে আসছে এখান দিয়ে, একা একা ভয় পাচ্ছিল। মুকু আবার নিয়ে গেছে ওকে স্লাইড দিয়ে নামানোর জন্য। গেছে এবারে।
which is too big. একবার না আমি নবকে ফেলছিলাম, একবার পড়লে পড়েছে। দেবী এত এক্সাইটেড হয়ে গেছে, ও এখন আমি না নবকে কল কর নবকে কল করে করে সব দেখাচ্ছে কি আছে না আছে, সব দেখাচ্ছে সে কি আছে না আছে। এটা অ্যাকচুয়ালি এর ভেতরে না জিমও আছে, নবকে দেখাচ্ছে। এখানে দেখো ভেতরে বাস্কেটবলও খেলছে, ও দেখাচ্ছে দেখো তোমার বাড়ির পাশে কি আছে, যদি খেলার পয়েন্ট, মানে এটা একটা রিক্রিয়েশন সেন্টার আর কি। এখানে পুরো জিম, ভেতরে মানুষ জিম করতে করতে এখানে যারা পুলে এসেছে দেখবে। দেখো স্প্ল্যাশ প্যাডেতে, হ্যাঁ বঙ্গলা টুবাকে দেখাচ্ছি সব ঘুরিয়ে ঘুরিয়ে, একদম বাড়ির পাশে। ওরা আবার একটুখানি বাইরেও চলে আসলো, ওর মা যতই আটকাচ্ছে বলছে যাস না বাইরে রোদ্রে, বলছে না একটুখানি যাই ভালো লাগবে। ভাইকে নিয়ে এখন লেজি রিভারে চলে এসেছে। মুকু হাই, বুড়ো যে আচ্ছা সাঁতার শেখাচ্ছে। আজকে গরমও তো, রোদ্রে বেশ জলে ভালো। ইনডোরের থেকে আমার তো আউটডোরই বেশি ভালো লাগে। দেবী বলছে যে না ইনডোর, কিন্তু ওদেরকে আর আটকে রাখতে পারে। দেখো মুখোকে পুরো ঘুরিয়ে দিয়ে এখন নিজে গেল একটুখানি, আর একে ওপরে ছেড়ে দিল। একে দেখো নিজের আনন্দে পাখির মতন জলের মধ্যে শুয়ে পড়লো। পাখিরা যেমন অল্প একটুখানি জল দেখলেই ছটপট করে, দেখো মুকু অ্যাকচুয়ালি গেল একটুখানি বেশি হাইটের ওই দিকটাতে, যে ঘুরিয়ে দিয়ে। আর একে দেখো নিজের আনন্দে খেলে যাচ্ছে, এটাই ভালো। বাচ্চাকে ছেড়ে দাও, এখানে প্রচুর গার্ডও রয়েছে, নজরে রেখেছে বাচ্চাদের। নিজেরা বসে রিল্যাক্স করো। বেসিক্যালি দেবী ওইদিকে বসে রয়েছে, এটারে দেখো। হ্যাঁ দেখছি তো, আসো স্লাইড করে নেমে আসো, এখান দিয়ে স্লাইড করো। হ্যাঁ ওখানে মুকুর ছেলে জলের মধ্যে, আর আমি এখানে বসে বসে পেপসি খাচ্ছি এই গরমে। ভালো গরম, এই নিচে না পা রাখা যাচ্ছে না, জলের মধ্যে ঠিক আছে, বাট এখানে এত গরম পা ফেলা যাচ্ছে না। তাকাও দেখি, খুব রেগে গেছে। কেন রেগে গেছে একটু সবাইকে বলবে? হ্যাঁ বিকজ এত করে ওয়াটার গানটা কিনে নিয়ে আসলো, দেবী দিল এটা ওকে কিনে, সেটা নিয়ে ওয়াটার মানে ভেতরে জলের মধ্যে যেতে পারছে না, বিকজ ওরা বারণ করে দিয়েছে। বলছে ফর সেফটি ওটা নিতে দেবে না, তুমি নিলে সব বাচ্চা বলবে আমিও নেব, বোঝো না তুমি? হ্যাঁ চলো বাড়িতে গিয়ে খেলবো ওয়াটার গান নিয়ে। হয়ে গেল, বাড়ি যাবে না, বাড়ি যেতে চায় না এখন আর, কিন্তু কি করবো এখন বাড়ি যেতে হবে। ও বাড়ি মোটে যেতে চায় না, জল থেকে উঠতে চায় না, পেপসি খেতে খেতে বাড়ি। দুজনে অলমোস্ট যেন ঘুমিয়ে পড়ার মতন অবস্থা এদের। আর ওর মা বলছে এখন রেডি হয়ে নাকি ওরা বাড়ি আজকে রাত্রেই চলে যাবে লাস্ট ফ্লাইটে। তো এখন খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে মেবি আবার এদেরকে এয়ারপোর্টে ছাড়তে যেতে হবে। টু মাচ ফান মুকু দিদির সাথে। দেখো মুকু দিদি ভালো উইকেন্ড কেটে গেল, জেজের তো বেস্ট। মুকু দিদি আসলে দুজনেই টায়ার্ড হয়ে গেছে এখন জল থেকে উঠে। বেশ দারুণ একটা উইকেন্ড কাটলো, দেবীরা আসলো বলে। টুবা আসলে ভালো হতো। বাড়ি এসে দেখছি এখন নভ ওর প্লেট ঠেলেট সাজাচ্ছিল, স্যালাড ট্যালাড দিয়ে। অ্যাকচুয়ালি আমরা ছিলাম না, ওরও মনটা খারাপ লাগে, অফিস ডে কি করে যাবে। যাওয়ার সময় আবার ছেলে বলেছে ড্যাডি মামি বোথ, আই ওয়ান্ট বোথ টু কাম ওয়াটার পার্কে। তারপর ভিডিও কলও করেছে, তো এখনো খেতে বসবে। যাই হোক ছেলেটাকে দিয়ে দিলাম, ও স্নান করিয়ে দিচ্ছে, একসাথেই সবাই লাঞ্চ করে নেবো ওখানে।
সবকিছুই খাবার টাবার রয়েছে। পনিরও বানিয়েছিলাম, ওরা তো খেলোই না, অনেকটাই রয়েছে। বাটার পনির, এটা ব্রাউন রাইস নভর, ওটা হচ্ছে সাদা ভাত, ডাল, তরকারি সবই রয়েছে আর কি। তো দেবী বললো এখানে চিকেনও আছে। দেবী বললো যে ও হচ্ছে ভাত খাবে, বাট মুকু হচ্ছে নুডলস খাবে, তো ওর জন্য এখন রামেন নুডলস বানিয়ে দিচ্ছি। মুকুর জন্য যখন বানাচ্ছি ভাবলাম আমি আমার জন্য বানিয়ে নিই। প্রতিবারই যখন বান্ধবী আসে তখন আমরা গেলে আটলান্টায় বলে আটলান্টায় মুভ হয়, দেখ এই বাড়ি হচ্ছে, এখানে এই দোকানপাট, ওখানে ওই দোকানপাট। আর ওরা এখানে ডালাসে আসলে আমরা বলি এই দেখ এই দোকানপাট, এটা নেই আটলান্টায়, ওটা নেই আটলান্টায়। কতদিন ধরে হচ্ছে এই কনভারসেশন? বহু বছর ধরে হচ্ছে। তোমাদের আজকে বলে দিই, আমাদের দেবিকার আর আমার নাকি এই 25 বছর, সেটা আমি জানতাম না, মানে জানতাম হয়তো, গোনাগুনি ছিল না আর কি। সেটা বলছে 25 বছরের নাকি আমাদের রিলেশনশিপ। আমরা যখন ভাবি আটলান্টায় মুভ হব, মানে অল সবকিছু ফাইনালাইজ যে মুভ হব এই জায়গাটায় পছন্দ বা কিছু, সেই সময় দেবিকা বলে না টেক্সাস অনেক বেটার আটলান্টার থেকে, আবার আমরা পিছিয়ে যাই। আমাদের আমাকে বল ছড়ে আমি চলে যাবো আজকে লাস্ট ডেতে, তোরা স্বামী স্ত্রী মিলে আমাকে চাটছিস, আমার বর থাকলে আর পারতি না। আরে তোর বর থাকলে এই স্বামী স্ত্রী 2 থেকে 3টে হয়ে যেত চাটনির লোক, সেই চাটনি তোমাকেই খেতে হতো। বাট এটা আমাদের প্রতিবারই আর কি চলতে থাকে। এখন উনি খাচ্ছে। তুমি আটলান্টায় মুভ হবে? ওই দেখো দেখেছিস, ওর মনে ইচ্ছা তাই। তুই তো বললি টেক্সাসে সবকিছু বেটার। হ্যাঁ, টেক্সাস এখন ওর মনটা একটুখানি গলেছে, ঠিক আছে। এইবার তো মানে পুরো দেখিয়ে দিল এসে। আগেও মনে হয় এসেছিস না, মেয়ে নিয়ে একা এসেছিলিস ওই ক্রিসমাসের সময় একবার এসেছিল, কিন্তু এইবারও বেশ বলে মানে একদম ঝড় ওভারনাইট সিজন ছিল। বান্ধবী তাহলে তুমি ক্রিসমাসে এবার চলে আসো। বিফোর ক্রিসমাস উইল গিভ ইউ সারপ্রাইজ ভিজিট। আমি আসতেই পারি। আমাদের বলছে খালি যে চল কালকে যদি ড্রাইভ করে চল, তাহলে এটার সাথে কন্ট্রাক্টই হয়ে গেছে। অনলি বেনিফিট ইউজ হবে ডালাস টেক্সাস। হ্যাঁ, বিকজ আর কি আছে জীবনে তোমার। আর এখানে হচ্ছে মুকু আর আমার হচ্ছে রামেন নুডলস, দেখো একদম ঝাল ঝাল করে। চলো লাস্ট টাইম ম্যাঙ্গো খাইয়ে দিচ্ছি। জামাই ষষ্ঠীর ম্যাঙ্গো, থ্যাংক ইউ। ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, নবজিৎ আটলান্টার দিকে বেরিয়ে যাচ্ছে। ভাই ঘুমিয়ে পড়েছে, মুকু যাচ্ছে, তাও একটু বলছে আমি কিসি দিয়ে আসতে পারি, যা আস্তে করে যা যা। Be safe, have fun in middle school, make friends. কি বলছিস? হ্যাঁ, এখন রাস্তায় বেরিয়ে বলছি কি কালকে গেলে ভালো হতো না, মানে এরা থাকতে ইচ্ছা করে। ওই ভাইকে কিসি দিতে গেছে না, তাই মন ওখানে গলে গেছে ওর। ভাই 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 করে পাগল। ও যদি কালকে নিয়ে যেত তাহলে আমি আরো একটা দিন থাকতে পারতাম। তাও তো আমি আসি ওর কাছে ছুটে ছুটে, কিন্তু ও যায় না। নব যাচ্ছে, আসলাম না ছেড়ে দিয়ে সোজা এয়ারপোর্টে। ভ্যালেন্টাইন্স ডেও আমি কাটাতে আসলাম। আমি আসছি। আমরা কবে গেছি লাস্ট? মনে হয় মুকুর বার্থডে লাস্ট ইয়ারে, জুলাই মাসে। লাস্ট ইয়ারে, এইবার না। হ্যাঁ, এইবার অ্যাকচুয়ালি জুলাইতেই মুকুর বার্থডে, এবার এই বছরে যেতে পারি। প্রীতি নভর কাজটা করে দিচ্ছে, দেখো গার্বেজ ভেতরে ঢোকাচ্ছে। চলো আসলাম এয়ারপোর্টে। যাবো, চলো ডিএফডব্লিউ এয়ারপোর্টে ঢুকতে বেরোতে এরকম টোল আছে আর কি। তো টোল টিকিটটা এরকম ভাবে নিয়েছিলাম, এখন সেটা পে করতে হবে। ইউজুয়ালি $2 লাগে। এরকম গিয়ে ভেতরে ড্রপ করে দিয়ে মানে আসতে 1 ঘন্টা, আই থিঙ্ক 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য $2, বেশি না। বাট এই এখন দাঁড়িয়ে রয়েছি, টোল পে করব, তারপর বেরিয়ে যাবো। বেবিদের এয়ারপোর্টে ছেড়ে আমরা চলে আসলাম ব্রমসে। এখান থেকে ছেলের জন্য দুধ পিক করে তারপর বাড়ি যাব। ব্রমসের আইসক্রিম অ্যাকচুয়ালি খুব ভালো হয়। নব এখানে নো সুগার আইসক্রিম দেখতে চলে এসেছে। ছেলের দুধটাই নিতে আসলাম এখানে।
একটা আইসক্রিমও নিয়ে নেওয়া হচ্ছে, একটু খাবো 4 পিস। ট্রাই করে দেখবো কিরকম। বান্ধবী চলে গেল, মন খারাপ করছে? মন খারাপ করছে না, আনন্দে আছি। আবার আসবে? আবার আসবে, আবার আমরা যাবো। সবকিছুই হচ্ছে চলে তো যাবেই একদিন, কোনো কিছু তুমি ধরে রাখতে পারবে না। তো যেটা চলে যাবে তার জন্য দুঃখ করে লাভ নেই, যেটা আসছে সেটার জন্য, বা যেটা হতে পারে তার জন্য আনন্দ করো, আনন্দ করো, অ্যাপ্রিশিয়েট করো। দেখেছো নবজিৎ, ক্লাব ক্লাব ক্লাব। মুকু দিদি যখন গেল তখন তো এ ঘুমাচ্ছিল, একটা কিসি গালটার মধ্যে দিয়ে তারপরে চলে গেল। ওরাও বাড়ি পৌঁছে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। আমিও বাড়িতে এসেই একটা মুভি চালিয়ে দেখছিলাম। বাড়ি এখন পুরো ফাঁকা, বেশ দারুণ উইকেন্ড কাটলো আমাদের। হ্যাঁ, পুরো সকাল সকাল ঘুম থেকে উঠে যেত, উঠেই দৌড়ে ওপরে চলে যেত মুকু দিদি। এখন বাড়ি পুরো ফাঁকা। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে। Bye bye, good night. Yay! বাই বাই, গুড নাইট।